নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি এতদিন ভেবে এসেছেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে সবই কাকতালীয়, কিন্তু আজ ইউনিভার্স আপনাকে সেই সত্য দেখাতে এসেছে যেটা আপনি এতদিন এড়িয়ে গেছেন। আপনি বিশ্বাস করেছিলেন, আপনি হাত বাড়িয়েছিলেন, আপনি সম্পর্ক গড়েছিলেন, আর সেই হাতগুলো পেছন থেকে সেই রেখা টেনে দিয়েছে যেখান থেকে এই হইচইয়ের জন্ম হচ্ছে। এখন শুনুন, এই যে তৃতীয় পক্ষের লোকেরা যারা নিজেদের সহযোগী বলে পরিচয় দিয়ে হাসির আড়ালে চুক্তি লুকিয়ে রাখে, তারা আপনাকে বিশ্বাস করিয়ে এসেছে যে সবই আপনার ভালোর জন্য। আজ তাদের এই পরিকল্পনা প্রকাশ পাচ্ছে, তাই আপনার ভেতরে যে অস্থিরতা জাগছে তা আপনার দুর্বলতা নয়, তা আপনার চেতনার জাগরণ। হ্যাঁ বন্ধুরা, ইউনিভার্স জানে আপনি ভেবেছেন হঠাৎ করে সব কেন ভেঙে পড়ছে। যারা গতকাল পর্যন্ত পাশে ছিল তারা আজকে কেন প্রশ্নচিহ্ন হয়ে যাচ্ছে। যেসব বিষয়ে নীরবতা ছিল আজ সেগুলোই কেন শোরগোল তুলছে। যেসব বিষয়ে নীরবতা ছিল আজ সেগুলোই কেন শোরগোল তুলে দিচ্ছে। এর উত্তর সহজ, যা লুকিয়ে রাখা হয়েছিল তা আর নিজের ভার বহন করতে পারছে না। সত্য কখনো চুপ করে থাকে না, সময় এলে সে নিজেই তার কণ্ঠস্বর উঁচু করে তোলে। আর যখন তা ঘটে তখন যাদের অভ্যাসই হলো ষড়যন্ত্র করা, তারাই সবার আগে আতঙ্কিত হয়। আপনি ভয় পাবেন না, এই আতঙ্ক আপনার জন্য নয়, এটা তাদের জন্য যারা ভেবেছিল আপনার ধৈর্যকে আপনার বোকামি বলে ধরে নিয়েছিল। হ্যাঁ, আপনি দেরিতে নয় বরং সঠিক সময়েই দেখা শুরু করেছেন, আর সেই কারণেই ইউনিভার্স আপনাকে বলছে দ্রুত দেখুন, দ্রুত বুঝুন, আর দ্রুত নিজের ভেতরের অন্তরাত্মার কথা শুনুন। কারণ এখন যা ঘটছে তা শুধু বাহ্যিক সংঘর্ষ নয়, এটা আপনার জীবনের দিক পরিবর্তন করার মুহূর্ত। এখন শুনুন, প্রতিটি হইচই ধ্বংসের জন্য হয় না, কিছু হইচই পর্দা সরানোর জন্য হয়। কিছু শোরগোল ওঠে যাতে আপনি নীরবে সব সহ্য করে না যান। আপনি বহুবার নিজের অন্তরের কণ্ঠস্বরকে চেপে রেখেছেন, বলেছেন সব ঠিক হয়ে যাবে, বলেছেন সময় বদলাবে, কিন্তু সময় তখনই বদলায় যখন আপনি সত্যকে গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে অংশীদারিত্ব ছিল, এই যে পরিকল্পনাগুলো ছিল, এই প্রতিশ্রুতিগুলো ছিল, তারা কোথাও না কোথাও আপনার শক্তির ব্যবহার করেছে, কিন্তু আপনার স্বার্থ রক্ষা করা হয়নি। আর যখন ইউনিভার্স দেখে যে তারই একটি অংশ বারবার উপেক্ষিত হচ্ছে, তখন সে নিজেই হস্তক্ষেপ করে। আজ যে হইচই আপনি দেখছেন সেটাই হলো সেই হস্তক্ষেপ। একে ভয় বলে ভুল করবেন না, এটা একটা সতর্ক বার্তা। অন্যদিকে সুরক্ষাও। এখন মন দিন, এই সময় কিছু মানুষ আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনি বাড়াবাড়ি ভাবছেন, সব স্বাভাবিকই আছে, আপনি ভুল ভাবছেন। কিন্তু সত্য কখনো নিজের সাফাই দেয় না, মিথ্যাই বারবার নিজের সাফাই খোঁজে। হ্যাঁ বন্ধুরা, আপনি যে নীরবতাকে এতদিন সাধনা ভেবেছিলেন আজ তা পরীক্ষায় পরিণত হয়েছে, আর প্রতিটি পরীক্ষায় একটা সময় আসে যখন নীরবতা ভাঙাই কর্তব্য হয়। ইউনিভার্স আপনাকে যুদ্ধ করতে বলছে না, ইউনিভার্স আপনাকে শেখাচ্ছে স্পষ্টভাবে দেখা, স্পষ্টভাবে বলা এবং স্পষ্টভাবে দাঁড়িয়ে থাকা। কারণ যে পরিকল্পনাগুলো ছায়ায় তৈরি হয় সেগুলো আলো সহ্য করতে পারে না। তাই এই যে হইচই, এটা আলোর প্রকাশ, আর যেখানে আলো যায় সেখানে অন্ধকার নিজেই চিৎকার করতে শুরু করে। এখন শুনুন, দেরি তখনই হয় যখন আপনি নিজেকে ছোট মনে করেন, কিন্তু আপনি ছোট নন, আপনি সেই চেতনার অংশ যা সৃজন ও সংহার দুটোই জানে। তাই যা এখন ভাঙতে দেখছেন তা আসলে আপনার জন্য জায়গা তৈরি করছে। আপনি দেখবেন যতই এই পরতগুলো সরে যাবে ততই সব কিছু স্পষ্ট হবে, কোন সম্পর্কগুলো আপনার জন্য সম্মান ছিল না আর কোনগুলোতে শুধু ব্যবহার ছিল। এই উপলব্ধি কষ্ট দেয় ঠিকই, কিন্তু ইউনিভার্স জানে এই কষ্টই আপনাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করবে। হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনি এটাও ভাবছেন যে আগে বুঝতে পারলে এই পরিস্থিতিগুলো আসতো না, কিন্তু এই আত্মগ্লানিও এক ধরনের ফাঁদ। প্রতিটি আত্মার জাগরণ তার নিজের সময়েই হয়, আর আপনার সময় এখন এসে গেছে। তাই ইউনিভার্স আপনাকে বলছে পালিয়ে যাবেন না, চোখ ফিরিয়ে নেবেন না, পরিস্থিতির সাথে লড়াই করুন। এই হইচই আপনাকে ভয় দেখাতে আসেনি, এটা আপনাকে মুক্ত করতে এসেছে। যারা এখন শোরগোল করছে তারা জানে যে নিয়ন্ত্রণ তাদের হাত থেকে ফসকে যাচ্ছে, আর যখন নিয়ন্ত্রণ চলে যায় তখন মানুষগুলো নিজে থেকেই মুখোশ খুলে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তটিকে সাবধান থাকুন, কারণ সত্যকে চিনে ও যখন সুবিধাকে বেছে নেওয়া হয় তখনই আসলে খুব দেরি হয়ে যায়। আর ইউনিভার্স জানে আপনি এখন আর সেরকম নন, আপনি বদলে গেছেন। আপনার দৃষ্টি এখন কেবল বাইরের দিকে নয়, ভেতরের গভীরতাতেও পৌঁছে যায়। তাই থামুন, দেখুন এবং বুঝুন, কারণ সামনে যা ঘটতে চলেছে তা শুধু কোনো প্রতিক্রিয়া নয়, তা হবে এক পুনর্গঠন। আর এই পুনর্গঠনের মধ্যেই আপনার জন্য এক নতুন পথ গড়ে উঠছে, এমন এক পথ যেখানে আপনাকে নিজের সঙ্গে আর কোনো আপোষ করতে হবে না, যেখানে আপনাকে নিজের মূল্য প্রমাণ করতে লড়াই করতে হবে না, যেখানে যারা আপনার সঙ্গে থাকবে তারা সামনে থাকবে, পেছনে নয়।
এখন এই কথাটা আপনার মনে প্রতিধ্বনিত হতে দেন, কারণ এই প্রতিধ্বনি সামনে আপনার সিদ্ধান্তগুলোকে দিক নির্দেশনা দেবে। আর এখন থেকেই সেই ক্রম শুরু হয়ে যাচ্ছে, যেটাকে এখন আপনি কেবল ইঙ্গিতের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখন এটাও বুঝুন, যখন পরিকল্পনাগুলো উন্মোচিত হয় তখন শুধু বাইরের পৃথিবী নড়ে ওঠে না, ভেতরের জমিও কেঁপে ওঠে। কারণ যাদের উপর আপনি ভরসা করেছিলেন তাদের নিয়েই প্রশ্ন ওঠা সবচেয়ে কঠিন। আপনি ভাবেন যে আপনি কি কিছু ভুল করেছেন, আপনি কি সংকেতগুলোকে এড়িয়ে গেছেন, কিন্তু শুনুন, সংকেত সবসময় আসে, শুধু মন সেগুলোকে ততক্ষণ উপেক্ষা করে যতক্ষণ সহ্য করা সুবিধাজনক মনে হয়। এখন যা ঘটছে তা আসলে সেই সুবিধায় ভেঙে পড়ার প্রতিক্রিয়া। তাই এই যন্ত্রণা আপনাকে ভাঙতে আসেনি, আপনাকে বিভ্রম করতে, আলাদা করতে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিছু মানুষ আপনাকে আবেগের জালে জড়ানোর চেষ্টা করবে। তারা বলবে আপনি একা হয়ে যাবেন, আপনার ছাড়া সব কিছু থেমে যাবে, আপনি প্রশ্ন তুললে ক্ষতিটা আপনারই হবে। কিন্তু এই ভয় সেই একই পরিকল্পনার অংশ যা আপনাকে চুপ করিয়ে রাখতে চেয়েছিল। এটা ভুলে যাবেন না যে সত্যের উপর দাঁড়ায় সে কখনো একা থাকে না, ইউনিভার্স নিজেই তার পেছনে দাঁড়িয়ে যায়। এখন লক্ষ্য করুন, যে দেরির অনুভূতিটা আপনাকে গ্রাস করছে, যে মনে হচ্ছে সময় হাতছাড়া হয়ে যাচ্ছে, এটাও একটা বিভ্রম। কারণ যা আপনার জন্য ছিল না তা চলে যাওয়ার সময় ক্ষতি নয়, বরং সময়ের সঞ্চয়। হ্যাঁ বন্ধুরা, আপনি অনেক দিন অন্যদের শর্তে ভারসাম্য বজায় রেখেছেন। আপনি ভেবেছেন সংঘর্ষ এড়িয়ে যাওয়াটাই শান্তি, কিন্তু শান্তি আর পালিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। শান্তি সেখানে যেখানে আত্মা স্থির, আর আত্মা যতক্ষণ স্থির হয় না, যতক্ষণ সে নিজের সঙ্গে অন্যায় হতে দেখেও চুপ করে থাকে। তাই এই যে হইচই, এটা আপনার আত্মার স্থিরতার দিকের প্রথম পদক্ষেপ। এখন শুনুন, কিছু সিদ্ধান্ত এমন হয় যেখানে ঠিক আর ভুল সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রভাব পরিষ্কার হয়ে ওঠে। আর আপনি এখন ঠিক সেই সময়রেখার প্রবেশ করছেন যেখানে সেই প্রভাবগুলো দেখা দিতে শুরু করবে। তাই এই যে মুখোশগুলো পড়ে যাচ্ছে সেগুলো কুড়িয়ে আবার পড়তে দিবেন না, কারণ এই একই মুখোশ আগামীকালে আবার নতুন খেলা খেলতে শুরু করবে। এটাও জেনে রাখুন, প্রতিটি অংশীদারিত্বের নিজস্ব ধর্ম থাকে, আর যখন সেই ধর্ম ভেঙে যায় তখন অংশীদারিত্ব নিজেই শেষের দিকে এগোয়। এতে আপনার নিজের মধ্যে দোষ খোঁজার প্রয়োজন নেই, কারণ যে অস্থিরতা আপনি অনুভব করছেন তা আপনার কারণে নয়, বরং সেই সব উদ্দেশ্যের কারণে যেগুলো শুরু থেকেই স্পষ্ট ছিল না। এখন থামুন এবং দেখুন কিভাবে শব্দগুলো বদলে যাচ্ছে, কিভাবে প্রতিশ্রুতির সংজ্ঞাগুলো পাল্টে যাচ্ছে, কিভাবে যারা কাল পর্যন্ত শান্ত ছিল আজ তাদের কথায় তাড়াহুড়ো ধরা পড়ছে। এই তাড়াহুড়োই তাদের ভেতরের ভয়ের প্রমাণ। হ্যাঁ, যদি আপনি এই মুহূর্তটাকে ধৈর্য নিয়ে দেখেন তাহলে এটাও দেখতে পাবেন কে সত্যিই সমাধান চায় আর কে শুধু সময় কিনতে চায়। আর এই পার্থক্যটাই আপনাকে সামনে পথ বেছে নিতে সাহায্য করবে। এখন এটা ভাববেন না যে আপনাকে সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক করে ফেলতেই হবে। কখনো কখনো সবচেয়ে বড় সিদ্ধান্ত হয় কিছু সময় ধরে। স্পষ্টভাবে দেখুন, কিন্তু স্পষ্টভাবে দেখার মানে চুপ করে থাকা নয়। স্পষ্টভাবে দেখার মানে হলো নিজের ভেতরের সত্যের সঙ্গে কোনো আপোষ না করা। হ্যাঁ বন্ধুরা, যে প্রশ্নগুলো তুলছেন সেগুলো বিদ্রোহ নয়, সেগুলো ভারসাম্যের দাবি। আর যে ভারসাম্যের দাবি করে সে কখনো দোষী হয় না। এখন শুনুন, যে ভয়টা আপনি অনুভব করছেন যেন সব কিছু হাতছাড়া হয়ে যাবে, এই ভয় তখনই জন্ম নেয় যখন আপনি এটা মেনে নেন যে আপনাকে ছাড়া সব কিছুই চলতে পারে। কিন্তু ইউনিভার্স আপনাকে স্মরণ করাতে চায় যে শক্তি দিয়ে এই সব কিছু গড়ে উঠেছিল তার কেন্দ্র কিন্তু আপনি। তাই আপনাকে আলাদা করে কিছুই স্থায়ী থাকতে পারে না। আর হ্যাঁ বন্ধুরা, এই হইচইয়ের মাঝেও নিজেকে দোষী ভাবার অভ্যাস ছেড়ে দিন, কারণ এই অভ্যাস আপনাকে দুর্বল করে তুলছে। আর আপনি দুর্বল নন, আপনি শুধু দীর্ঘদিন ধরে নিজেকে বোঝাতে ব্যস্ত ছিলেন। এখন সময় এসেছে নিজেকে শোনার, এখন সময় এসেছে সেই সব সংকেত গুরুত্ব দেওয়ার যেগুলো বারবার আপনার সামনে এসেছে আর আপনি সেগুলোকে কাকতালীয় ভেবে এড়িয়ে গেছেন। এখন শুনুন, প্রতিটি শেষ এক একটা ঘোষণা নিয়ে আসে, কিন্তু সব ঘোষণা শব্দের মাধ্যমে হয় না, কিছু ঘোষণা ভেতরে প্রতিধ্বনিত হয়। আর আপনি এখন ঠিক সেই প্রতিধ্বনিটাই শুনছেন। তাই যদি আপনি এই মুহূর্তে সাহসের সঙ্গে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন তবে সামনের পথ নিজেই খুলে যেতে শুরু করবে। আর টানাটানি করে সংঘাত বাড়াতে হবে না, কারণ যখন চেতনা স্পষ্ট হয় তখন পরিস্থিতি নিজেই পুনর্বিন্যস্ত হতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আপনি এটাও দেখবেন যে যারা এখন হইচই করছে তারা শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়বে, কারণ বিশৃঙ্খলার শক্তি খরচ করে, আর যে সত্যের উপর দাঁড়িয়ে থাকে তার শক্তি স্থির থাকে। তাই আপনি স্থির থাকুন, স্পষ্ট থাকুন এবং ভেতরের সঙ্গে যুক্ত থাকুন, কারণ এটাই সেই অবস্থা যেখান থেকে পরবর্তী ক্রম জন্ম নেয়। আর এই ক্রম এখনও সম্পূর্ণ হয়নি, এটি এখন আকার নিচ্ছে। যেমন মেঘের আড়ালে বিদ্যুৎ তৈরি হয়, তেমনি আপনার জীবনেও কিছু নির্ণায়ক মুহূর্ত নিজেকে প্রস্তুত করছে।
আর যখন সেগুলো প্রকাশ পাবে তখন আপনি বুঝবেন এই হইচই শেষ ছিল না, এটি ছিল একটি সংকেত। এখন শুনুন, যখন আপনি এই হইচইয়ের মাঝেও স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন, তখন ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছে না, বরং ঘোষণা করছে। এই ঘোষণা শব্দে নয়, শক্তিতে হয়। তাই হঠাৎ কিছু মানুষের আপনার আচরণে অস্বস্তি হতে শুরু করেছে। তাদের মনে হচ্ছে আপনি আর আগের মতো নেই, আপনি আর প্রতিটি কথায় নত হয়ে পড়েন না, আপনি আর প্রতিটি আপোষকে শান্তি বলে মানেন না। আর এই পরিবর্তনই তাদের অস্বস্তিতে ফেলছে। কারণ যারা নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্ত থাকে তারা চেতনাকে ভয় পায়। হ্যাঁ বন্ধুরা, এতদিন আপনি নিজের ভেতরের যে শক্তিটাকে চাপা দিয়ে রেখেছিলেন, সেই শক্তি আক্রমণাত্মক নয়, সেটি স্পষ্ট। আর স্পষ্টতা সব সময় শোরগোলের চেয়ে ভারী হয়। তাই ইউনিভার্স আপনাকে বলছে যে বিষয়গুলো আপনি চেপে রাখতে চেয়েছিলেন, সেগুলো এখন আর চাপা সম্ভব নয়। এই বিষয়গুলো এখন সামনে আসছে, সেগুলো দেখে বিচলিত হবেন না। সামনে আসাটাই হচ্ছে বিভ্রম ভাঙার যুক্তি। এখন এটাও বুঝে নিন, এই সময় কিছু মানুষ তাদের কথাকে মিষ্টি করে তুলবে, তারা তাদের উদ্দেশ্য বদলানোর অভিনয় করবে। তাদের অভিনয়ে ভুলবেন না, তারা বলবে সবটাই ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু আপনি শব্দের চেয়ে কম্পনের দিকে বেশি নজর দিন, কারণ শব্দ বদলানো যায় কিন্তু কম্পন নয়। তাই নিজের অন্তরাত্মার আবেগ দিয়ে তাদেরকে চিহ্নিত করুন। যে শক্তি আগেই অসামঞ্জস্যপূর্ণ ছিল তা হঠাৎ করে কখনো বিশুদ্ধ হয়ে যায় না। তাই যারা নেতিবাচক ছিল তারা হঠাৎ করে ইতিবাচক হয় না। কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, আপনি শুধু নিজের পথকে সুরক্ষিত রাখুন। আর সেটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে ছোট করে দেখা বন্ধ করবেন। এখন শুনুন, বহুবার আপনি ভেবেছেন যদি আপনি স্পষ্ট করে কথা বলেন তবে সব কিছু ভেঙে পড়বে। কিন্তু যা সত্যের কারণে ভেঙে পড়ে তা আগেই ফাঁপা ছিল। আর যা সত্য সহ্য করতে পারে না সেটাই টিকে থাকে। তাই এই যে বাছাই হচ্ছে, এই ছাঁটাই প্রাকৃতিক। যেমন নদী তার প্রবাহ বজায় রাখতে নিজের পথ থেকে পাথর সরিয়ে দেয়, তেমন এটাও দেখবেন যে হইচইয়ের পর আপনার জীবনে কিছু মানুষ কোনো প্রচেষ্টা ছাড়াই দূরে সরে যাবে, আর কিছু মানুষ কোনো আমন্ত্রণ ছাড়াই কাছে আসবে। এটাই হচ্ছে আসল ভারসাম্য, এটাই ইউনিভার্সের গণনা। এখন ইউনিভার্স আপনাকে একটা গভীর কথা জানাচ্ছে, যেটা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। খুব দেরি তখনই হয়ে যায় যখন আপনি সতর্কতাকে উপেক্ষা করে সুবিধাকে বেছে নিন। কিন্তু আপনি এখন সুবিধাকে বেছে নেননি, আপনি অস্থিরতাকে গ্রহণ করেছেন। আর এই গ্রহণই আপনাকে সময়ের আগে নয়, বরং ঠিক সময়ে নিয়ে এসছে। হ্যাঁ বন্ধুরা, আপনার সামনে যা খুলে যাবে তা ধীরে ধীরে খুলছে। একসঙ্গে সব কিছু বদলে যাবে না, কিন্তু প্রতিদিন আপনার কাছে এটা স্পষ্ট হয়ে উঠবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন। আর এই স্পষ্টতাই আপনাকে সেই শান্তি দেবে যেটা আপনি এতদিন অন্যের স্বীকৃতির মধ্যে খুঁজে বেরিয়েছেন। এখন সেই শান্তি আপনার ভেতর থেকেই বেরিয়ে আসবে। আর ভেতরের শান্তিকে কোনো আপোষ কিনে নিতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পেছন ফিরে তাকান তাহলে আপনি এটাও বুঝতে পারবেন যে পরিস্থিতিগুলিতে আপনি দুর্ভাগ্য বলে মনে করেছিলেন সেগুলি আসলে ছিল প্রশিক্ষণ। সেগুলো আপনাকে শিখিয়েছে কিভাবে চেনা যায়, কিভাবে থামতে হয়, কিভাবে ভেতরের কণ্ঠস্বরকে শুনতে হয়। এখন শুনুন, ইউনিভার্স আপনাকে এটা বলছে না যে আপনি কঠোর হয়ে যান। ইউনিভার্স আপনাকে স্পষ্ট হতে বলছে। কঠোরতা আসে ভয় থেকে, স্পষ্টতা আসে জাগরণ থেকে, আর জাগরণের পরে স্থিরতা থাকে। যদি আপনার মনে হয় যে ইউনিভার্সের এই বার্তাটি আপনার জন্য প্রযোজ্য, তাহলে অবশ্যই বার্তাটিকে গ্রহণ করে কমেন্টসে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।